মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম গেছেন, যাওয়ার পরে নজর করে দেখা যায় এক যুবক, সুদর্শন যুবক দাঁড়িয়ে আছে। মুসা আলাইহিস সালাতু ওয়াস সালামকে দেখা যুবক বলতেছে, ও আল্লাহর বান্দা, আপনার অপেক্ষা করে আছি, আপনি আমার বাড়ির মেহমান হবেন, আপনাকে নিয়ে দুপুরের লাঞ্চ করব। মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম মনে মনে বলে, যুবক, তোমার বাড়িতে মেহমান হওয়ার জন্য আল্লাহ পাক এই পর্যন্ত আমারে পৌঁছে দিয়েছে। বলেন না সুবহানাল্লাহ। আপনারা কি কোথায় গেছেন নাকি? আওয়াজ করে একবার বলেন আল্লাহু আকবার। সবাই জবান করে বলেন আল্লাহু আকবার। বুঝি হাত উত্তোলন করে মুসলমান ভাইরা নজর করে দেখা যায় আল্লাহর পয়গম্বর হযরত মুসা আলাইহিস সালাতু ওয়াস সালামকে বাড়ির মধ্যে নিয়ে গেছে। আমার ভাইরা রে, বাড়ির মধ্যে নেওয়ার পর নজর করে দেখা যায় সুন্দর করে দুপুরের খাবারটারে পরিবেশন করার জন্য দস্তরখানা বিছাইছে। দস্তরখানা বিছায়া আল্লাহু আকবার এইভাবে খাবার সামনে যখন পেশ করা হয়েছে, আল্লাহর পয়গম্বর মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম খাবার পরিবেশন করতেছে। মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম থেকে একটা লোকমা মুখের মধ্যে দেয়, দুইটা লোকমা পাশে একটা থলি ছিল, তার থলির ভিতরে দেয়। মুসলমান ভাইরা রে আমার, মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম মনে মনে ভাবে, বলতে আরম্ভ করছে, আল্লাহ, পাশে যে থলিটা আছে এই থলির ভিতরে কি? এই থলির ভিতরে আবার কোন জিনিসটা লুকায়িত আছে? এই থলির ভিতরে যুবক কেন দুইটা লোকমা দেয়? এটার রহস্যটা আমাকে উদ্ঘাটন করতে হবে। আমার বাইরা রে, যখন লক্ষ্য করে দেখে আমার আল্লাহ যুবকের ঘরের দরওয়াজায় একটা টক টক করে আওয়াজ করাইছে। টক টক আওয়াজ করার পর ফেরেশতার মাধ্যমে যখন আওয়াজ করাইছে, যুবক বলে আল্লাহর বান্দা, আপনি খাবার পরিবেশন করুন, আমি একটু, কে যেন আমার দরজায় করাঘাত করতেছে, আমি একটু দেখে আসি। মুসলমান ভাইরা রে আমার, যুবক দরওয়াজাটা খোলার জন্য যেই মুহূর্তে দরওয়াজার কাছে গিয়েছে, দরওয়াজাটা খুলছে, কেউ নাই, ঘরের বাহির হয়ে গেছে। এদিক সেদিক ঘরের আঙ্গিনায়, উঠানের আঙ্গিনায়, ঘরের বাহিরে, উঠানের মধ্যে, উঠানে আল্লাহু আকবার, বারিন্দার আঙ্গিনায় এদিক সেদিক ছুটাছুটি করতেছে। দরওয়াজার মধ্যে কে করাঘাত করেছে? আমার ভাইরা রে, কাউকে না পায়া যুবক ঘরের ভিতরে ঢুকবে। এইদিকে আমার আল্লাহ মুসা আলাইহিস সালাতু ওয়াস সালামকে বলে, ও পয়গম্বর, আমি আল্লাহ পাক আপনাকে রহস্যটা উদ্ঘাটন করার জন্য আমি যুবককে ঘরের বাহির করে দিলাম। তাড়াতাড়ি করে এই থলির ভিতরের রহস্যটা উদ্ঘাটন করে নেন। মুসলমান ভাইরা রে আমার, নজর করে দেখা যায় আল্লাহর পয়গম্বর মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম যেই মুহূর্তে এই থলির ভিতরে নজর করছে, নজর করে দেখে একটা বৃদ্ধি আর একটা বৃদ্ধা, একটা বুড়া মা আর একটা বুড়া বাবা হাসতে হাসতে কালিমা আল্লাহু আকবার হাসতে হাসতে শাহাদাত পাঠ করে দুনিয়া থেকে বিদায় হয়ে আল্লাহর জান্নাতের মালিক হয়ে গেছে। জবান করে বলেন না সুবহানাল্লাহ। মুসলমান ভাইরা রে আমার, মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম এই দৃশ্যটা দেখে আবার খাবার পরিবেশনের মধ্যে মগ্ন হয়ে গেছে। যুবক খাবার পরিবেশনের জন্য যখন আবার আয়েশা প্লেটের মধ্যে লুকমা হাতের মধ্যে নিয়ে মুখের মধ্যে দিয়ে দিছে, আমার ভাইরা রে, আরেকটা লুকমা থলির ভিতরে দেওয়ার জন্য, দুইটা লুকমা থলির ভিতরে দেওয়ার জন্য আত্মারে যখন বানাইছে,
নজর করে দেখা যায় এই সন্তানটার, এই যুবকের মা এবং বাবা দুনিয়া থেকে বিদায় হয়ে গেছে। তিনি মুসলমান, এই মুহূর্তে তার মা এবং বাবা বিদায় হয়ে গেছে। এই দৃশ্যটা দেখার পর যুবক আল্লাহর পয়গম্বর মুসা আলাইহিস সালাতু ওয়াস সালামকে বলে, আসসালাতু ওয়াস সালামু আলাইকা ইয়া মুসা কালিমুল্লাহ, আসসালাতু ওয়াস সালামু আলাইকা ইয়া মুসা নবিয়ুল্লাহ। মুসলমান ভাইরা আমার, আল্লাহ পয়গম্বর ডাক দিয়ে বলে, আমি যে এই জমানার নবী রে, তুমি আমার চিন্না কেমন করে? আমি যে পয়গম্বর, তোমার তো পরিচয় দেয় নাই, কেমন করে বুঝলা? তাড়াতাড়ি করে বলো। নজর করে দেখা যায় যুবক বলতে আরম্ভ করেছে, চিনার কারণটা হলো, ও আল্লাহর পয়গম্বর, আমার মা বাবা বার্ধক্যজনিত কারণে আল্লাহু আকবার অসুস্থ হয়ে গেছে। শরীরের মধ্যে গো রোগে বাসা বেঁধে ফেলছে, খাবার দাবার করতে পারে না, শরীরটা কঙ্কালের মতন হয়ে গেছে। আমি মা, আমি 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 সন্তান, এমন একটা বক্ত বাদ যায় না, এমন একটা টাইম বাদ যায় না, খাবারের সময় হলে আমার মা বাবার না খাওয়ায় আমি একটা লুকমা আল্লাহু আকবার আমার মুখের মধ্যে দেই না। মুসলমান ভাইরা রে আমার, মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম বলে, যুবক বুঝতে পারলাম গো, তোমার মুখের মধ্যে দাও না, আমার চিন্তা কেমন করে বলো? আমার ভাইরা রে, মুসা আলাইহিস সালাতু ওয়াস সালামের কাছে যুবক বলে, আল্লাহর পয়গম্বর, আমি আমার মা বাবার খেদমত করতাম, কোনদিন মা বাবার অবাধ্য কোনদিন হই নাই। ও আল্লাহর পয়গম্বর, আমার মা বাবার খেদমত করার কারণে সব সময় আল্লাহর কাছে দুটো হাত ধরে বলে, এই জামানার নবী মুসা আলাইহিস সালাতু ওয়াস সালামকে না দেখায়া আমারে আপনি মরণ দিয়েন না। আয় আল্লাহ, কিয়ামতের ময়দানে আমার সন্তানকে মুসা পয়গম্বরের সাথে জান্নাতি বানায়া দিও। মুসলমান ভাইরা রে আমার, আল্লাহর পয়গম্বর ডাক দিয়ে বলে, সুসংবাদ গ্রহণ করো, তোমার মা বাবার খেদমত করার কারণে তোমার মা বাবা তোমার প্রতি খুশি হয়ে গেছে, আমার আল্লাহ তোমার প্রতি রাজি হয়ে গেছে। যুবক রে, তুমি সুসংবাদ গ্রহণ করো, কাল কিয়ামতের ময়দানে তোমার মা বাবার খেদমত করার কারণে আমি পয়গম্বর মুসার সাথে আল্লাহর জান্নাতের মালিক বানায়া দিবে। সুবহানাল্লাহ।